হ্যালো, আমি গোবিন্দ রায় GR সায়েন্স টিউটর পরিবারে তোমাদের স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর 4 অধ্যায়ের কোষে দেখি 4.2 এর 4-এর দাগের বলা আছে ভাগ করি। 4-এর দাগের A, B, C, D এই 4টা প্রশ্ন রয়েছে বা 4টা ভাগ অঙ্ক রয়েছে। আমরা এই ভাগ অঙ্কগুলো আজকে সলভ করব। আগের ভিডিওতে 1, 2, 3 নং প্রশ্ন সমাধান করেছি। এই ভিডিওতে আমরা 4-এর দাগের ভাগ অঙ্কগুলো সমাধান করব। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং প্রশ্নগুলি বোঝার চেষ্টা করো। আর তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে। তো চলো শুরু করা যাক। 4-এর দাগের বলা আছে ভাগ করি। এ নাম্বার বলা আছে m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21 কে ভাগ করতে হবে m মাইনাস 3 দিয়ে। তাহলে m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21 ভাগ হচ্ছে m মাইনাস 3। তাহলে m মাইনাস 3 দিয়ে ভাগ করবো আমরা m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21কে। তাহলে m মাইনাস 3 দেখা যাচ্ছে m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21। তাহলে প্রথমে আমরা এখানে m স্কোয়ারকে মেলাবো। তাহলে এখানে m আছে, তাহলে m কে যদি আমরা m দিয়ে গুণ করি তাহলে এখানে m স্কোয়ার আসে। তাহলে এখানে আমরা m বাদ দিব। তাহলে m গুণ করে পাবো আমরা m স্কোয়ার। এবার m কে মাইনাস 3 দিয়ে গুণ করে পাবো আমরা মাইনাস 3m। তো এবার এটাকে মাইনাস করবো, মাইনাস করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে। তো প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার এখানে 0। তো এখানে প্লাস 4m প্লাস 3m, তো যোগ করে পাই আমরা প্লাস 7m। মাইনাস 21কে আবার নিচে নিয়ে আসলাম। এবার m দিয়ে 7mকে মেলাতে গেলে এখানে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে প্লাস আছে 7, 7 দিয়ে m কে গুণ করে পাবো আমরা 7m। আর প্লাস মাইনাসে মাইনাস, 7 দিয়ে 3কে গুণ করে পাবো 3 7 21। এখানে প্লাস আসা হবে মাইনাস, এখানে মাইনাস আসা হচ্ছে প্লাস। তাহলে আমরা এখন ভাগশেষ পেলাম 0। তাহলে ভাগফল পেলাম আছে m প্লাস 7 আর ভাগশেষ পেলাম আমরা 0। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় ভাগফল m প্লাস 7 ও ভাগশেষ সমান সমান আছে 0। এটা অ্যান্সার। তো 4-এর a নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার b নম্বর প্রশ্ন। b নাম্বার বলা আছে 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2কে ভাগ করতে হবে 3c মাইনাস 2 দিয়ে। তাহলে 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2 এটাকে আমরা ভাগ করব 3c মাইনাস 2 দিয়ে, 3c মাইনাস 2 দিয়ে। এবার আগের অঙ্কের মতো 3c মাইনাস 2, 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস আছে 2। তো এখানে 6c স্কোয়ার মেলাতে গেলে 3cকে 2c দিয়ে গুণ করতে হবে। তাহলে 2c, তাহলে 3c আর 2c গুণ করে আমরা পেলাম 6c স্কোয়ার মাইনাস, এবার মাইনাস 2 দিয়ে 2cকে গুণ করে পাবো আমরা 2 2 4, তাহলে 4c। এবার এখানে প্লাস আসা হবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। তো এখানে আমরা মাইনাস করে পেলাম মাইনাস, বড় সংখ্যাকে মাইনাস। তাহলে 3c আর প্লাস 2কে আমরা নিচে নিয়ে আসলাম। এবার এখানে ধরো প্রথমে মাইনাস রয়েছে, তো এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তো এখানে মাইনাস নিতে হবে মাইনাস। এখানে 3c আছে, এখানে 3c রয়েছে, তাহলে 1 দিয়ে গুণ করবো। তাহলে 3cকে 1 দ্বারা গুণ করা আছে মাইনাস 3c, আবার মাইনাস মাইনাসে প্লাস। এবার 2 দিয়ে 1কে গুণ করে পাবো 2 অক্ষে 2। এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস।
তো এখানে মিলে গেল, তাহলে ভাগশেষ পেলাম আমরা এখানে 0, তাহলে পেলাম। সুতরাং নির্ণয় ভাগফল (2c-1) ও ভাগশেষ পেলাম হচ্ছে 0, এটাই অ্যান্সার। তো 4-এর বি নম্বর প্রশ্ন হয়ে গেল। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবার সি নম্বর দেওয়া আছে 2a⁴ -a³ -2a² প্লাস 5a-1 একে ভাগ করতে হবে 2a² প্লাস a -3 দিয়ে। তাহলে আমরা লিখব 2a⁴ -a³ -2a² প্লাস 5a-1 একে ভাগ করব আমরা 2a² প্লাস a -3 দিয়ে। 2a² প্লাস a -3 দিয়ে। তাহলে 2a² প্লাস a -3 এই ভাগ 2a⁴ -a³ -2a² প্লাস 5a-1। তো এখানে 2a² আছে, এখানে 2a⁴ রয়েছে, তো এটাকে মেলাতে গেলে 2a² a² দিয়ে গুণ করতে হবে। তাহলে a², তো 2a² আর a² গুণ করে আমরা পাবো 2a⁴। এবার প্লাস a কে a² দিয়ে গুণ করলে প্লাস a³, -3 কে a² দিয়ে গুণ করলে -3a²। এবার এটাকে মাইনাস করবো, মাইনাস করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস। তো এখান থেকে পেলাম প্লাস 2a⁴ -2a⁴ এটা 0, -a³ আছে যোগ করে -2a³, এখানে প্লাস 3a², এখানে আছে -2a², তাহলে এখানে পাবো আমরা প্লাস a²। এবার উপরে ভাগ অবশিষ্ট আছে প্লাস 5a-1, এটাকে আমরা নিচে নিয়ে আসবো, প্লাস 5a-1। এবার 2a², এখানে আছে -2a³, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এটা অবশ্যই মাইনাস হবে। তো 2a² যদি আমরা a দিয়ে গুণ করি তাহলে এখানে 2a³ পাবো, তাহলে -2a³ প্লাস a কে -a দিয়ে গুণ করে -a², -3 কে -a দিয়ে গুণ করে পাবো প্লাস 3a। এটাকে মাইনাস করবো, মাইনাস করে চিহ্নগুলো চেঞ্জ, মাইনাস থাকলে প্লাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তো -2a³, এখানে প্লাস 2a³, এটা 0, প্লাস a² আছে প্লাস 2a², 5a থেকে 3a মাইনাস করলে পাবো প্লাস 2a, আর -1 আমরা নিচে নিয়ে আসবো। এবার এখানে প্লাস 2a², এখানে শুরুতে প্লাস 2a² আছে, 1 দিয়ে গুণ করলে 2a² 2a² প্লাস 1, তাহলে এখান থেকে পেলাম 2a² প্লাস প্লাসে প্লাস a ওকে a, আবার মাইনাস প্লাসে মাইনাস, 3 দিয়ে এবার 1কে গুণ করে পাবো -3, এবার প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস। এখানে দেখো প্লাস 2² -2² এখান থেকে 0, প্লাস 2a থেকে a মাইনাস করলে এখন পাবো a, আর প্লাস 3 এখানে -1, তাহলে এখান থেকে পেলাম আমরা প্লাস 2, তো 3 থেকে 1 বিয়োগ করে তো 2, তাহলে ভাগফল পেলাম আমরা a² -a প্লাস 1 এবং ভাগশেষ পেলাম আমরা a প্লাস 2। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল a² -a প্লাস 1 ও ভাগশেষ পেলাম হচ্ছে a প্লাস 2, এটা অ্যান্সার। তো সি নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আবার ডি নম্বর প্রশ্নে যাব। দেওয়া আছে m⁴ -2m³ -7m² প্লাস 8m প্লাস 12কে ভাগ করবো m² -m -6 দিয়ে। তাহলে লিখি আগে আমরা m⁴ -2m³ -7m²
প্লাস 8m প্লাস 12 কে ভাগ করব m স্কোয়ার মাইনাস m মাইনাস 6 দিয়ে। তাহলে m স্কোয়ার মাইনাস m মাইনাস 6 ভাগ করব m টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কোয়ার প্লাস 8m প্লাস 12। তো এখানে আছে m স্কোয়ার, এখানে আছে m টু দি পাওয়ার 4। তাহলে m স্কোয়ারকে m স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে m টু দি পাওয়ার 4 আসবে। তাহলে আমরা প্রথমে m স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে m স্কোয়ার গুণ করে আমরা পাবো m টু দি পাওয়ার 4। এবার মাইনাস m কে গুণ করবো m স্কোয়ার দিয়ে, প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার আর m গুণ করে পাবো আমরা m কিউব। আর মাইনাস 6কে m স্কোয়ার দিয়ে গুণ করবো, তো প্লাস মাইনাসে মাইনাস 6m স্কোয়ার। এবার এটা মাইনাস করবো, প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে মাইনাস আছে প্লাস। তো প্লাস m টু দি পাওয়ার 4 মাইনাস m টু এখানে 0 মাইনাস 2m কিউব প্লাস m কিউব। তো এখান থেকে আমরা পেলাম মাইনাস m কিউব মাইনাস 7m স্কোয়ার, এখানে প্লাস 6m স্কোয়ার। তো এখান থেকে পেলাম আমরা মাইনাস m স্কোয়ার, আর বাকি উৎপাদক প্লাস 8m প্লাস 12। এবার m স্কোয়ারকে m এখানে আছে m স্কোয়ার, এখানে আছে মাইনাস m কিউব। তাহলে মাইনাস m দিয়ে যদি আমরা m স্কোয়ারকে গুণ করি, m স্কোয়ার আর m গুণ করে আছে m কিউব, তার আগে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস m কে m দিয়ে গুণ করে মাইনাস মাইনাসে প্লাস m স্কোয়ার, আর মাইনাস 6কে মাইনাস m দিয়ে গুণ মাইনাস মাইনাসে প্লাস 6m। মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। মাইনাস m কিউব, এখানে প্লাস m কিউব হয়ে যাবে 0, মাইনাস m স্কোয়ার, এখানে মাইনাস m স্কোয়ার, তাহলে মাইনাস 2m স্কোয়ার প্লাস 8m থেকে 6m মাইনাস করে আছে প্লাস 2m, আর প্লাস 12কে আমরা নিচে নিয়ে আসবো। তো এখানে m স্কোয়ার হয়েছে, এখানে মাইনাস 2m স্কোয়ার, তাহলে মাইনাস 2 দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 2m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, এবার m কে 2 দিয়ে গুণ হচ্ছে 2m, আবার মাইনাস 2কে মাইনাস 6 দিয়ে গুণ, তাহলে মাইনাস আছে প্লাস 6 দুগুণ আছে 12। তো এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, তাহলে মাইনাস 2m স্কোয়ার প্লাস 2m স্কোয়ার 0 প্লাস 2m মাইনাস 2m আছে 0, এখানে প্লাস 12 মাইনাস 12 আছে 0, তাহলে আমরা ভাগশেষ পেলাম আছে 0। তো সুতরাং নির্ণেয় ভাগফল ইকুয়াল m স্কোয়ার মাইনাস m মাইনাস 2 ও ভাগশেষ ইকুয়াল 0, এটা অ্যান্সার। তো তোমরা যারা এই পরিবারের সদস্য হতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে।